আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে ভিন্ন একটি টেকনিক, যেই টেকনিকটি অনুসরণ করে আপনি দুইটি ইংরেজি শব্দ থেকে নতুন আরেকটি শব্দের অর্থ আপনি জানতে পারবেন। তো আজকে যে শব্দগুলি শেয়ার করব, অবশ্যই সেই শব্দগুলি আপনি চাইলে এই নিয়মটি অনুসরণ করে আপনার ছাত্রছাত্রীদেরকে বা আপনার সন্তানদেরকে শেখাতে পারেন। তো প্রথম দিকে আমরা যে শব্দটি লিখতে যাচ্ছি বা যে শব্দটি বলছি, আমরা এই শব্দটির অর্থ সবাই জানি, সুগার, যেটির অর্থ আমরা জানি চিনি। সুগার অর্থ চিনি। এর পরবর্তী আমরা বলতে পারি খান, খেইন, খেইন অর্থ আখের রস, খেইন অর্থ আখের রস। আমরা জানি সুগার অর্থ চিনি, খেইন অর্থ আখের রস। এই দুইটি শব্দ মিলে যখন নতুন আরেকটি শব্দ তৈরি হয়, সুগার, খেইন, যেটির অর্থ হয়ে যায় আখ। তো সুগার অর্থ চিনি, খেইন অর্থ আখের রস, আর সুগার খেইন অর্থ আখ। হানি, হানি অর্থ আমরা জানি মধু। এর পরবর্তী কম্প, কম অর্থ আমরা জানি চাক। হানি অর্থ মধু, কম্প অর্থ চাক। আর যখন হানি এবং কম্প এই দুইটি শব্দ মিলে যখন নতুন আরেকটি শব্দ তৈরি হয়, তখন সেই শব্দটি হয়ে যায় হানিকম্প, যেটির অর্থ হয়ে যায় মৌচাক। হানি অর্থ মধু, কম্প অর্থ চাক, হানিকম্প অর্থ মৌচাক। আইস, আমরা জানি আইস অর্থ বরফ, আইস অর্থ বরফ। ক্রিম, ক্রিম অর্থ আমরা স্বাভাবিক নিয়মে এটির অর্থ বলি ক্রিম। তো এই আইস অর্থ বরফ, ক্রিম অর্থ ক্রিম। আমরা আইস এবং ক্রিম এই দুইটি শব্দ যখন আমরা একসাথে যুক্ত করব, তখন নতুন আর একটা শব্দ তৈরি হয়, যেটি হয় আইসক্রিম। আইস অর্থ বরফ, ক্রিম অর্থ ক্রিম। আইস প্লাস ক্রিম এই দুইটি শব্দ মিলে যখন নতুন আরেকটি শব্দ তৈরি হয় আইসক্রিম, যেটির অর্থ হয়ে যায় আইসক্রিম। আইসক্রিম অর্থ আমরা স্বাভাবিক নিয়মে আইসক্রিমে বলতে পারি, চাইলে এখানে বরফ কণা বলা যেতে পারে, তবে শব্দের অর্থ অনুসারে আমরা আইসক্রিমে বলি। আমরা এই শব্দটির অর্থ সবাই জানি, স্টোন অর্থ পাথর, স্টোন অর্থ পাথর। এর পরবর্তী আমরা বলতে পারি এক, এক অর্থ আমরা যুগ বলতে পারি, একত যোগ, স্টোন অর্থ পাথর, একত যোগ। আর যখন স্টোন প্লাস এক এই দুইটি শব্দ মিলে যখন নতুন আর একটি শব্দ তৈরি হয় স্টোন এক, স্টোন এক, যেটির অর্থ হয়ে যায় প্রস্তর যুগ, প্রস্তর যুগ বোঝানো হয়, প্রস্তর যুগ। স্টোন অর্থ পাথর, একত যুগ। স্টোন প্লাস এক এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় স্টোন এক, যেটির অর্থ হয়ে যায় প্রস্তর যুগ। এর পরবর্তী আমরা নতুন আরেকটি শব্দ লিখছি গ্রাস, গ্রাস, যেটির অর্থ আমরা জানি ঘাস। গ্রাস অর্থ ঘাস। ল্যান্ড অর্থ ভূমি, গ্রাস অর্থ ঘাস, ল্যান্ড অর্থ ভূমি। যখন গ্রাস প্লাস ল্যান্ড এই দুইটি শব্দ মিলে যখন এই শব্দটি তৈরি হয় গ্রাস ল্যান্ড, যেটির অর্থ আমরা জানি তৃণভূমি, তৃণভূমি। গ্রাস অর্থ ঘাস, ল্যান্ড অর্থ ভূমি। গ্রাস প্লাস ল্যান্ড এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় গ্রাস ল্যান্ড, যেটির অর্থ হয়ে যায় তৃণভূমি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ ফুল। পট অর্থ পাত্র, ফ্লাওয়ার প্লাস পট, ফ্লাওয়ার প্লাস পট, ফ্লাওয়ার পট, যেটির অর্থ হয়ে যায় ফুলের টব। ফ্লাওয়ার অর্থ ফুল, পট অর্থ পাত্র। ফ্লাওয়ার প্লাস পট এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় ফ্লাওয়ার পট,
যেটির অর্থ হয়ে যায় ফুলের টব। ট্রি অর্থ আমরা সবাই জানি, ট্রি অর্থ গাছ। এর পরবর্তীতে ট্রি অর্থ গাছ, আমরা এটির পরে বলতে পারি টপ অর্থ শীর্ষ। টপ, ট্রি প্লাস টপ, এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় ট্রি টপ, যেটির অর্থ হয়ে যায় গাছের ডালপালা। গাছের ডালপালা। ট্রি অর্থ গাছ, টপ অর্থ শীর্ষ। ট্রি প্লাস টপ এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় ট্রি টপ, যেটির অর্থ হয়ে যায় গাছের ডালপালা। বোট অর্থ নৌকা। হাউস অর্থ আমরা জানি, আর বুট প্লাস হাউস এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় বুট হাউস, যেটির অর্থ হয় নৌকার ঘর। বুট অর্থ নৌকা, হাউস অর্থ ঘর। বুট প্লাস হাউস এই দুইটি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয় বুট হাউস, যেটির অর্থ হয়ে যায় নৌকার ঘর। ইয়ার অর্থ আমরা জানি বাতাস। প্লেন, যেটির অর্থ আমরা জানি উড়োজাহাজ। ইয়ার অর্থ বাতাস, প্লেন অর্থ উড়োজাহাজ। ইয়ার প্লাস প্লেন এই দুইটি শব্দ মিলে যখন নতুন আরেকটি শব্দ তৈরি হয় এয়ারপ্লেন, যেটির অর্থ হয়ে যায় বিমান। এয়ারপ্লেন অর্থ বিমান। ইয়ার প্লাস প্লেন, ইয়ার অর্থ বাতাস, প্লেন অর্থ উড়োজাহাজ। ইয়ার প্লাস প্লেন এই দুইটি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয় এয়ারপ্লেন, যেটির অর্থ হয়ে যায় বিমান। রেল, যেটির অর্থ আমরা জানি রেল। ওয়ে, যেটির অর্থ আমরা জানি পথ। রেল প্লাস ওয়ে এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় রেলওয়ে, যেটির অর্থ হয়ে যায় রেলপথ। রেল তো রেল, আর ওয়ে অর্থ পথ। রেল প্লাস ওয়ে এই দুটি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয় রেলওয়ে, যেটির অর্থ হয়ে যায় রেলপথ। রুট রাস্তা। রাস্তা। সাইড অর্থ পাশ। পাশ। রুট প্লাস সাইড এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় রোড সাইড, যেটির অর্থ হয়ে যায় রাস্তার পাশ। রুট অর্থ রাস্তা, সাইড অর্থ পাশ। রুট প্লাস সাইড এই দুটি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয় রোড সাইড, যেটির অর্থ হয়ে যায় রাস্তার পাশ। রিভার অর্থ আমরা জানি নদী। রিভার অর্থ নদী। ব্যাংক অর্থ তীর। রিভার অর্থ নদী, ব্যাংক অর্থ তীর। রিভার প্লাস ব্যাংক এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় রিভার ব্যাংক, যেটির অর্থ আমরা বলতে পারি নদীর তীর। রিভার অর্থ নদী, ব্যাংক অর্থ তীর। রিভার প্লাস ব্যাংক এই দুটি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয় রিভার ব্যাংক, যেটির অর্থ হয়ে যায় নদীর তীর। আমরা সি অর্থ জানি সমুদ্র। সি অর্থ সমুদ্র। শোর অর্থ আমরা তীর বলতে পারি, তবে আমরা পূর্বের ওয়ার্ডের মধ্যে লিখেছি ব্যাংক অর্থ তীর, তবে শোর অর্থ তীর চাইলে আপনারা বলতে পারেন। সি অর্থ সমুদ্র, শোর অর্থ তীর। সি প্লাস শোর
এই দুইটি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয় সি শোর, যেটির অর্থ আমরা বলতে পারি সমুদ্র সমুদ্র তীর। সি অত সমুদ্র, শোর অত তীর। সি প্লাস শোর এই দুটি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয় সি শোর, যেটির অর্থ হয়ে যায় সমুদ্র তীর। That's it. To learn more English, follow me Facebook and subscribe to YouTube channel. Allah Hafiz.